বাজারে গবাদি পশুর খাদ্যের দাম বেশি হওয়ায় বিপাকে প্রান্তিক খামারিরা। এবারের হাটে গো খাদ্যের উপর নির্ভর করবে পশুর দাম। কুমিল্লা থেকে এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী HM মহিউদ্দিন। আপনি যেমনটি বলছিলেন যে কোরবান আসলেই পশুর চাহিদা থাকে ব্যাপক, তবে কুমিল্লার পুরো জেলায় যে পরিমাণ পশুর চাহিদা রয়েছে সেটারও উৎপাদন রয়েছে কুমিল্লার বিভিন্ন খামারিদের মধ্যে। 1 বছর আগ থেকেই কিন্তু এভাবেই গরু উৎপাদন করে থাকেন এবং কোরবান আসলেই সেটি তারা বাজারের বিক্রি করার যোগ্য হিসাবে গড়ে তোলেন। আমি একজন খামারির সাথে কথা বলবো। আপনার খামারে কতগুলো গরু আছে এবং কতগুলো গরু আপনি সেখানে বিক্রয় করার যোগ্য, আপনি একটু জানাবেন। আমার খামারে টোটাল গরু আছে আপনার টোটাল কোরবানি 2026 উপলক্ষে আছে 72 পিস গরু আর কি, আর গাভীসহ আছে টোটাল 100 পিস গরু। ঠিক আছে, কোরবানির জন্য রাখছি আমরা 72 পিস গরু রেডি আছে আর কি বর্তমানে। সরকার এই সেক্টরটার দিক দিয়ে মনোযোগ দিতে হবে, বিশেষ করে গোখাদ্যের রেটটা কমে আসতে হবে। সরকার যদি এই সেক্টরটার দিক দিয়ে মনোযোগ দিয়ে যদি গোখাদ্যের রেটটা যদি কমায়, আমরা মানুষকে, সাধারণ জনগণকে আমরা 500 টাকা কেজি মাংস খাওয়াতে পারবো। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে আসলে এখানে যে খামারটি রয়েছে সে খামারিরা যেভাবে তাদের যে গরুর যে খাদ্য রয়েছে, খাদ্যের চাহিদা বাজারে বৃদ্ধি থাকার কারণে তাদের খরচটা বেশি পড়ে যায়। তবে সরকার যদি এই কৃষি খাত এবং এই পশু সম্পদ বিভাগের মধ্যে কম দামে খাদ্যগুলো সরবরাহ করে, তাহলে খামারিকেও উপকৃত হবে এবং কম দামে বাজারে তারা মাংস বিক্রি করতে পারবে। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছে স্টুডিওতে।